খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি এই তথ্যটি পেয়ে সবাই উপকৃত হবেন। বিগত ২ সপ্তাহ যদি আমরা দেখি এর মধ্যে মোটামুটি বেশ কয়েকটি কিন্তু শিশু নির্যাতন বা শিশু আ ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে এবং যা আসলে মোটেও কাম্য নয় এবং খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। তো বেশ কিছুদিন আগে মোটামুটি ১-২ বছর আগে আমি একজন বিশিষ্ট ব্যক্তির একটা আর্টিকেল পড়েছিলাম। তো সেখানে এভাবে উল্লেখ ছিল যে আ যখন একটা ব্যক্তি বিকৃত মস্তিষ্কের হয়ে যায়, যখন অতিরিক্ত মাদক সেবন করে, অতিরিক্ত পর্ন ভিডিও সহ বিভিন্ন খারাপ সঙ্গের সাথে যুক্ত হয়ে যায়, তখন তার মধ্যে মাঝে, মাঝে এমন কিছু আ কুপ্রবৃত্তি জাগ্রত হয় যার কারণে সে কিন্তু এই ধরনের কার্যক্রম করে থাকে। এবং এই ধরনের কার্যক্রমে করার সময় সে কে বাচ্চা ৬ বছর, ৮ বছর, ১০ বছর, কে বুড়া মহিলা, কে মা, কে খালা এগুলো কিন্তু দেখে না। সো এই ধরনের কুপ্রবৃত্তি বা এই ধরনের খারাপ লোক যারা আছেন আমাদের আশেপাশে, আমাদের চোখের সম্মুখে এরকম পড়লে আমরা কিন্তু খুব দ্রুত আইনি ব্যবস্থা নিতে পারি বা সামাজিক ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। যাতে করে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে। আর এর পাশাপাশি আমরা আমাদের সন্তান যারা আছেন তাদের দিকে একটু বিশেষ নজর রাখতে হবে। কারণ এখন সময়টা দেখতে পাচ্ছি খুবই খারাপ। তো তাদের দিকে একটু বিশেষ নজর রাখতে হবে। কোথায় যাচ্ছে, আসতেছে, কখন বাইরে বের হচ্ছে, আর দিনের সময়টা কিভাবে কাটাচ্ছে, স্কুলে যাওয়া আসা এবং বিস্তারিত এগুলা যদি আমরা একটু গাইডলাইন ফলো করি এবং সামাজিক মূল্যবোধ থেকে যে সকল কর্মকাণ্ড আছে সেগুলো সঠিকভাবে আমরা পালন করি, দূরে সরিয়ে না রেখে, তাহলে মনে হয় আমরা এ থেকে কিছুটা মুক্তি পেতে পারবো এবং আমাদের সমাজের এরকম দুষ্কৃতিকারী যারা আছেন, তাদের আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবো। আশা করি সবার উপকার হইছে। যদি এরকম ভালো, ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ।